Hello everyone and welcome back to my Bengali Academy channel. বিএ, বিএসসি এবং বিকম এই তিনটে স্ট্রিমের যে কম্পালসারি পেপার আন্ডার গ্র্যাজুয়েটের রয়েছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, সেই সংক্রান্ত পরীক্ষার বিষয়বস্তু নিয়ে আমি তোমাদের সামনে আজকের ক্লাসে চলে এসেছি। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছ, রেল, ব্যাংকিং বা ফুড রিলেটেড আরো যাবতীয় যে এক্সামগুলো কম্পিটিটিভ হয়ে থাকে, সেখানে এনভায়রনমেন্ট রিলেটেড বেশ কিছু কোশ্চেন্স কিন্তু প্রত্যেকটা এক্সামেই থাকে। তো যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চলেছ তাদের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে আমি মেনলি আন্ডার গ্র্যাজুয়েটে যারা রয়েছে, গ্র্যাজুয়েশনসে ফার্স্ট সেম যারা দিচ্ছ পরীক্ষা, বিভিন্ন ইউনিভার্সিটির এখনো ফার্স্ট সেমের এক্সাম হয়নি, তো তাদের জন্য বেশ কিছু মডেল কোশ্চেন পেপার আমি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। আজকের টপিক হলো এনভায়রনমেন্টাল মুভমেন্ট। আমাদের পরিবেশের মধ্যে যে মুভমেন্ট বা আন্দোলনগুলো হয়েছে সেগুলোকে নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমেই দেখে নেব প্রথম যে কোশ্চেনটা, বিষ্ণয় আন্দোলন কবে এবং কোথায় হয়েছিল। তো এখানে চারটে অপশনস দেওয়া রয়েছে এবং তার অ্যান্সার সঠিক হলো 1730 রাজস্থানে। তার মানে বিষ্ণয় আন্দোলন 1730 খ্রিস্টাব্দে রাজস্থানে হয়েছিল। এখানে দেখো, একটু তোমাদেরকে ইনফরমেশনস নোট ডাউন করে রেখে নাও। রাজস্থানের মারওয়ারের খেজারেলি নামে পরিচিত একটি জায়গায় যোধপুরের মহারাজা কর্তৃক কাটা সবুজ গাছগুলিকে বাঁচাতে বিষ্ণয় আন্দোলনের সময় 1730 সালে অমৃত দেবী তার 3 কন্যা সহ তার নিজস্ব জীবন উৎসর্গ করেছিলেন। এখান থেকে তিনটে কোশ্চেন তোমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে যে বিষ্ণই আন্দোলন কবে হয়েছিল, কোথায় হয়েছিল এবং কে প্রথম তার লিডারশিপ করেছিল, দ্যাট ইজ অমৃতা দেবী। নিচের মধ্যে কে বিষ্ণই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল? চারটে অপশনস, এখান থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। অমৃতা দেবী সঠিক অ্যান্সার। বিষ্ণই আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? বনায়ন, গাছের প্রতি ভালোবাসা, বন্যপ্রাণী রক্ষা করা, না রাজার জন্য একটি নতুন প্রাসাদ নির্মাণের জন্য গ্রামের পবিত্র গাছ ধ্বংস করা? সঠিক উত্তরটি হলো রাজার জন্য একটি নতুন প্রাসাদ নির্মাণের জন্য গ্রামের যে পবিত্র গাছগুলোকে, ফরেস্টকে, সেগুলোকে ধ্বংস করাই এই বিষ্ণই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল, যে পবিত্র গাছগুলোকে ধ্বংসকে বন্ধ করা। চিপকো আন্দোলনকে প্রায়শই কি আন্দোলন বলা হয় থাকে? তার মানে চিপকো আন্দোলনের আরেকটা নাম কি? বনায়ন, গাছের প্রতি ভালোবাসা, চিপকো আন্দোলন, নাকি চিপকো আবেশ? তো চিপকো আন্দোলনই বলা হয়ে থাকে। চিপকো আন্দোলন প্রথম নেতৃত্ব কে দেন? সঠিক উত্তরটি হলো সুন্দরলাল বহুগুণা। এবং চিপকো আন্দোলনে সুন্দরলাল বহুগুণা ছাড়াও আরো তিনজন যে নেতৃত্ব দিয়েছিল সেগুলি হলো চণ্ডীপ্রসাদ ভাট, সরলা বেন এবং মীরাবেন। যে উপত্যকায় চিপকো আন্দোলন শুরু হয়েছিল তার নাম কি ছিল? অলকানন্দা উপত্যকা, নর্মদা উপত্যকা, অ্যাপিকো উপত্যকা, না কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো অলকানন্দা উপত্যকা। চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? বাড়ি তৈরি করা, হিমালয়ের বন ধ্বংসের হাত থেকে রক্ষা করা, নারী নির্যাতন বন্ধ করা, নাকি কোনোটিই নয়? এবং সঠিক উত্তরটি হলো হিমালয়ের বন ধ্বংসের হাত থেকে রক্ষা করা। চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল? বিক্ষোভে তারা অগ্রণী ভূমিকা পালন করেছিল। তারা প্রায় প্রথম লগরদের সামনে দাঁড়াতেন এবং গাছকে আলিঙ্গন করতেন। আন্দোলন নারীর ক্ষমতায়নে সাহায্য করেছিল, নাকি উপরের সবগুলোই? সঠিক উত্তরটি হলো ওপরের তিনটি অ্যান্সার সঠিক। আধুনিক ভারতে চিপকো আন্দোলন কত সালে এবং কোথায় শুরু হয়? 1972 কর্ণাটকে, 1973 উত্তরাখণ্ডে, 1974 উড়িষ্যা, নাকি 1975 ওয়েস্ট বেঙ্গল? সঠিক উত্তরটি হলো 1973 উত্তরাখণ্ডে। আমি তোমাদেরকে সিকোয়েন্স অনুযায়ী কিন্তু প্রত্যেকটা আন্দোলন কোশ্চেন আকারে দিয়েছি। যে আন্দোলনটা প্রথমে হয়েছে সেই আন্দোলনের বিষ্ণু আন্দোলন 1730, সেটা প্রথমে ছিল। চিপকো আন্দোলন তার থেকে পরে 1973, 1973 উত্তরাখণ্ডে, ঠিক তার পরে কোশ্চেনটা রেখেছি। এবং এখান থেকে তোমাদেরকে মনে রাখতে হবে যে চিপকো আন্দোলন প্রথম শুরু হয়েছিল। অনেক সময় কোশ্চেনে কিন্তু
তারিখটাও মেনশন করে দেয়, এখানে যেমন 1973 উত্তরাখণ্ড রয়েছে এবং তারিখটা হলো 24শে এপ্রিল 1973 অ্যাট ম্যান্ডেল অফ চামোলি ডিস্ট্রিক্ট অফ গাড়ওয়াল ডিভিশন অফ উত্তরাখণ্ড। এখানে মনে রাখতে হবে যে কোথায়, উত্তরাখণ্ডের কোথায়, মন্ডল অফ চামোলি ডিস্ট্রিক্ট অফ গাড়ওয়াল ডিভিশন অফ উত্তরাখণ্ড। চিপকু কথাটির অর্থ কি? জড়িয়ে ধরা বা চেপে রাখা, পাখি রক্ষা করা, বজ্র পদার্থ ত্যাগ করা, আন্দোলন করা। সঠিক উত্তরটি হলো, যাই হোক এখানে একটা চিপকো কথাটির অর্থ হচ্ছে, এখানে অ্যান্সারটা একটু ভুল হয়ে গেছে। চিপকো কথাটির অর্থ হলো জড়িয়ে ধরা বা চেপে রাখা। সাইলেন্ট ভ্যালি আন্দোলন কবে কোথায় হয়েছিল? 1978 কেরালা, 1973 উত্তরাখণ্ড, 1974 উড়িষ্যা, নাকি 1975 ওয়েস্ট বেঙ্গল। সঠিক উত্তরটি হলো 1978 খ্রিস্টাব্দের কেরালাতে সাইলেন্ট ভ্যালি আন্দোলন হয়েছিল। এবং এখান থেকে মনে রাখতে হবে যে এই যে আন্দোলনে ফার্স্ট ইনিশিয়েটেড লোকাল পিপল, মানে যে জনসাধারণ, তারা কেরালার যে তারাই নিয়েছিল। এবং সেখানে মেন আন্দোলন একটা এনজিও গ্রহণ করেছিল, সেটা হচ্ছে কেরালা শাস্ত্র সাহিত্য প্রসাদ, KSSP এর ফুল ফর্মটাও মনে রাখবে। আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন কে প্রথম ইনিশিয়েটিভ নিয়েছিল? কেরালার লোকাল পিপল, জনসাধারণ, এবং তার সাথে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ যে এনজিও রয়েছে সে। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের উদ্দেশ্য কি ছিল? প্রস্তাবিত জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প থেকে নীরব উপত্যকা এবং এর সমৃদ্ধ বৈচিত্র্যকে বাঁচাতে জলবিদ্যুৎ তৈরি করা, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো, প্রস্তাবিত জলবিদ্যুৎ বাঁধ প্রকল্প থেকে নীরব উপত্যকা এবং এর সমৃদ্ধ বৈচিত্র্যকে বাঁচাতে সাইলেন্ট ভ্যালি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। অ্যাপিকো আন্দোলন কোথায় এবং কবে হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1973 খ্রিস্টাব্দের কর্ণাটকে। এবং এর সাথে মনে রাখো যে কর্ণাটকের কোথায় হয়েছিল? উত্তর কন্নড় অঞ্চলে পশ্চিমঘাটের গ্রামবাসীরা 1973 সালে সেপ্টেম্বর নভেম্বর মাসে অ্যাপিকো চালেওয়ালি আন্দোলন শুরু করেছিল। অ্যাপিকো আন্দোলনে কে প্রথম নেতৃত্ব দেন? সঠিক উত্তরটি হলো পান্ডুরঙ্গ হেগড়ে। অ্যাপিকো আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? জল সংরক্ষণ করা, বন বিভাগের কন্ট্রাক্টর ও কর্তনকারীদের গাছ কাটা বন্ধ করা, মানুষ সবুজ গাছ কাটা বন্ধের দাবি জানায়, শব্দ দূষণ কমানো, নাকি কোনোটিই নয়? এখানে ম্যাক্সিমাম মুভমেন্ট বা আন্দোলনগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে গাছ রিলেটেড, গাছ কাটা বন্ধ করা। তো এখান থেকে তোমরা খুব সহজেই উত্তরটা পেয়ে যাচ্ছ। বন বিভাগের কন্ট্রাক্টর এবং কর্তনকারীদের গাছ কাটা বন্ধ করা এবং সবুজ গাছ কাটা বন্ধের দাবি জানায় অ্যাপিকো আন্দোলনের মাধ্যমে। তাহলে এই কোশ্চেনটার সেকেন্ড নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয়েছিল? 1980, 72, 85, নাকি কোনোটিই নয়? 1985 খ্রিস্টাব্দে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধের সাথে সম্পর্কিত? তেহরি ড্যাম, সর্দার সরোবর ড্যাম, ভাকরানাঙ্গাল ড্যাম, নাকি রিহান্দ? সঠিক উত্তরটি হলো সর্দার সরোবর ড্যাম। নর্মদা বাঁচাও আন্দোলনে কে প্রথম নেতৃত্ব দেন? মেধা পাটেকর, সুরেশ বসু, অরুন্ধতী রায়, নাকি কোনোটিই নয়? সঠিক উত্তরটি হলো মেধা পাটেকর। নর্মদা বাঁচাও আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? চারটে এখানে অপশনস রয়েছে। এখানে হচ্ছে উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে নদীর ওপারে বাঁধ নির্মাণের পেছনে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা। এখানে কিন্তু গাছ রক্ষা করা এই আন্দোলনের মূল উদ্দেশ্য কিন্তু ছিল না। তো তোমরা কোন আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল অবশ্যই কিন্তু মনে রাখবে। নর্মদা বাঁচাও আন্দোলন হলো জলবায়ুর পরিবর্তন, আয় বৈষম্য, সম্প্রদায়ের স্থানচ্যুতি, নাকি ধর্মীয় দ্বন্দ্ব? সঠিক উত্তরটি হলো সম্প্রদায়ের স্থানচ্যুতি। নর্মদা বাঁচাও আন্দোলন কোন বাঁধের সাথে যুক্ত? নর্মদা সাগর ও সর্দার সরোবর, নর্মদা সাগর, সর্দার সরোবর, নাকি গঙ্গা নদী? সঠিক উত্তরটি হলো নর্মদা সাগর এবং সর্দার সরোবর। নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড, রাইট লিভলিহুড রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড 1991 পেয়েছেন এমন সামাজিক কর্মীর নাম হলো মেধা পাটেকর, বাবা আমতে,
আন্না হাজরে, বাবা আমতে, মেধা পাটেকার এবং আন্না হাজরে নেই, কোনোটি নেই। সঠিক উত্তরটি হলো মেধা পাটেকার এবং বাবা আমতে নর্মদা বাঁচাও আন্দোলনের জন্য রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড 1991-এ পেয়েছিল। এরপর চলে যাব জঙ্গল বাঁচাও আন্দোলন কবে এবং কোথায় হয়েছিল। 1980 মহারাষ্ট্রে, 1972 ওয়েস্ট বেঙ্গল, 1982 সিংভূম ডিস্ট্রিক্ট অফ বিহার, যেটা কিনা এখন ঝাড়খণ্ড নামে পরিচিত, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো 1982 খ্রিস্টাব্দের সিংভূম ডিস্ট্রিক্ট অফ বিহারে, যেটা এখন ঝাড়খণ্ড নামে পরিচিত। এটা হলো সঠিক উত্তর। জঙ্গল বাঁচাও আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? চারটে অপশনস তোমরা পেয়ে যাচ্ছ, যার মধ্যে সঠিক উত্তরটি হলো প্রাকৃতিক শাল বনকে বাণিজ্যিক সেগুন বাগানে প্রতিস্থাপন করার সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করা জঙ্গল বাঁচাও আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল। এখানে দেখো যে কটা আন্দোলন, তোমাদেরকে ছটা টোটাল মুভমেন্টের আমি নাম বললাম। প্রত্যেকটা মুভমেন্ট কত সালে হয়েছে, কোথায় হয়েছে এবং তার লিডার কি ছিল এবং তার উদ্দেশ্য কি ছিল, এই হচ্ছে কোশ্চেন্স গুলো। তো এখানে আমি একটু জিস্ট করে তোমাদের একটা টেবিল আকারে দিয়ে দিয়েছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয়। আর প্রত্যেকটা আন্দোলন ইয়ারের ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি সাজিয়ে দিয়েছি। যেমন বিষ্ণই আন্দোলন, আরেকবার রিপিট করে দিচ্ছি। বিষ্ণই আন্দোলন 1730, কোন স্টেটে? রাজস্থান, অমৃতা দেবী প্রথম নেতৃত্ব দিয়েছিল। চিপকো আন্দোলন 1703, উত্তরাখণ্ড, সুন্দরলাল বহুগুণা। তো এইভাবে এই চারটা যদি মনে রাখো, এখান থেকে তোমরা কোন মুভমেন্ট কত খ্রিস্টাব্দে হয়েছে, কোন স্টেটে হয়েছে এবং কে প্রথম নেতৃত্ব দিয়েছে সেটা পেয়ে যাচ্ছ। এছাড়া প্রত্যেকটা মুভমেন্টের কি মূল উদ্দেশ্য ছিল, গোল ছিল, এম ছিল, সেটাও কিন্তু তোমরা কোশ্চেন থেকে মনে রাখবে। এছাড়াও যে যে বাড়তি কোশ্চেন্স গুলো, সেগুলো তোমরা ফলো করবে। আজকের মতো এনভায়রনমেন্টাল মুভমেন্টস রিলেটেড যে টপিকটা নিয়ে ডিসকাস করলাম, ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আগামী ক্লাসে আরো তোমাদের একটা টপিক নিয়ে আসবো এবং সেই টপিকটা আলোচনা করার সাথে সাথে তার রেসপেক্টিভ যে শর্ট কোশ্চেন্স গুলো হয়, যেগুলো তোমরা আন্ডার গ্র্যাজুয়েট, বিএসসি, বিএ, বিকম, এনভায়রনমেন্টাল স্টাডিজ যে কম্পালসারি পেপার, সেখানেও তোমরা অনেক কোশ্চেন পেয়ে যাবে। এছাড়া যারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, প্রত্যেকটা এক্সামে এখান থেকে কিন্তু কিছু না কিছু কোশ্চেন্স আসে। আর কম্পালসারি যে এনভায়রনমেন্টাল স্টাডিজ যে তোমাদের এক্সামটা হয় প্রত্যেক বছর প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমের, তাদের কিন্তু এখান থেকে কম করে 2 থেকে 3টে তো কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। তো এই টেবিলটা এবং তার সাথে প্রত্যেকটা মুভমেন্টের কি উদ্দেশ্য ছিল সেগুলো যদি মনে রাখো, তাহলে কিন্তু তোমরা অনেকগুলো অ্যান্সার অনেকগুলো কোশ্চেনের রাইট অ্যান্সার দিতে পারবে। আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। তাহলে আজকে আসি, আবার দেখা হবে নেক্সট আরো একটা নতুন ক্লাস নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।